আমরা প্রবীণ, আমরা চলে যাব। তরুণের উপর নির্ভরশীল দেশ। এক সময় বলতেন তারেক রহমান তরুণ, তারুণ্যের অহংকার। আল্লাহ রহমতে এখন শুধু উনি তরুণ নয়, আগামীতে বাংলাদেশের রাষ্ট্রটি পরিচালনা করার ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়ে দিয়েছে। তার কথা, তার বক্তব্য, তার স্কাইপিতে সারা বাংলাদেশে প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত বাংলাদেশে ইউটিউব বলেন, মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, সকল পর্যায়ে আমি দেখার চেষ্টা করি। সকল ক্ষেত্রে আপনারা তার বক্তব্য তুলে ধরে জনগণের কাছে পৌঁছে দিয়ে আরেকবার প্রমাণ করেছেন বাংলাদেশে হাসিনার পর মিডিয়া যে স্বাধীনভাবে কাজ করতে পেরেছেন। কিন্তু কিছু এখনো মিডিয়া, কিছু আওয়ামী প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে আপনাদের এই 1 বছরের স্বাধীনতায় সংবাদপত্রের, মিডিয়ার, ইলেকট্রনিক সকল কিছু অপহরণ করে একটা চেষ্টা আবার তারা চালাচ্ছে। এই চেষ্টা থেকে বিরত রাখতে হবে আপনাদেরকে, আপনাদের এই স্বাধীন লেখার মধ্যে দিয়ে। দু একদিন শুনি কি ছাত্রলীগ মিছিল করে, কি আওয়ামী লীগ মিছিল করে, এই সরকারের বিরুদ্ধে কথা বলে। দুঃখ লাগে। 16টি বছর আমরা কথা বলতে পারি নাই, 16টি বছর গণতন্ত্রের কথা বলতে পারি নাই, 16টি বছর বিচার বিভাগের স্বাধীনতার কথা বলতে পারিনি, 16টি বছর দুদকের কথা বলতে পারি নাই, 16টি বছর চোখে দেখেছি বিচার আপনাদের পক্ষে না গেলে আপনারা এজলাসের দরবারে দরজায় লাথি মারতে আমরা দেখেছি, হাইকোর্টের সামনে ময়লা ফেলানো দেখেছি। কিন্তু আল্লাহ পাক মুগ্ধ খোকন ওয়াসিমের রক্তের বিনিময়ে 16টি বছর তারেক রহমানের দিক নির্দেশনায় জুলাই আগস্ট বিপ্লবকে পূর্ণ সমর্থন দানের মধ্য দিয়ে বাংলাদেশে যে ইতিহাস সৃষ্টি হয়েছে, সেই ইতিহাসকে আরেকবার কলঙ্কিত করার জন্য হিন্দুস্তানের কলকাতা থেকে বসে বসে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রিয় ভাইয়েরা, শঙ্কা এই নির্বাচন হবে কিনা, এই শঙ্কা তৈরি করছেন কারা? সরকার। আপনি বসে আছেন কেন? আপনার আশেপাশেই তো এই শঙ্কার লোকগুলো আছে। আপনি জানেন না কারা আছে 1 বছরে, কারা এখনো কোন মন্ত্রণালয়ে বসে আছে? তাহলে মির্জা ফখরুলের মতো একজন বয়োজ্যেষ্ঠ সৎ নেতা এখনো শঙ্কার কথা তার মুখ দিয়ে বলতে হবে, কারণ 18 কোটি মানুষের সরকার হলেন আপনি। কারা মিছিল করে বুঝতে পারেন না? কারা মব সৃষ্টি করে দেশে একটি নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে জানতে পারেন না? জানা উচিত, কারণ আপনি কারো ব্যক্তিগত লোক না, আপনি মুগ্ধ খোকন ওয়াসিমের রক্তে অর্জিত বাংলাদেশের এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট। কাউকে আপনি ভয় করবেন না, ভয় করবেন আল্লাহকে, জনগণকে। বিশ্বাস রাখতে হবে। ইন্টেরিয়াম গভর্নমেন্টের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সম্মানের সহিত বলতে চাই, এতদিন খেলেছে আওয়ামী লীগ, যুবলীগ, শেখ হাসিনার ব্যক্তিগত গুন্ডা বাহিনী। এখন জনগণের খেলা শুরু হয়েছে। এই খেলা বন্ধ করার শক্তি আল্লাহ ছাড়া কারণে। তাই নির্বাচনের শঙ্কা নিয়ে যে কথা হচ্ছে, এই শঙ্কা দূর করার দায়িত্ব এই সরকারের। যেই সকল প্রেতাত্মা সচিবালয়ে, কলকাতায়, দেশে বসে গুপ্তচর বৃত্তি করে আজকে প্রশাসনের মধ্যে যে প্রেতাত্মা ঢুকিয়ে দিচ্ছেন, আগামী নির্বাচনকে বানচাল করার একটা প্রক্রিয়া যারা শুরু করছে, এদের বিরুদ্ধে এদের তালিকা অনতি বিলম্বে প্রকাশ করে এদেরকে আগামী নির্বাচন থেকে দূরে রাখতে হবে।